আমরা আজকে আরসিসি ফুটিং ডিজাইন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই লোড ক্যালকুলেশন করতে হবে। লোড ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে, আপনারা জানেন লোড সমান সমান ডেড লোড প্লাস লাইভ লোড। ডেড লোড ক্যালকুলেশন করাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেড লোডের মধ্যে কি কি আসবে? 1 নম্বর সেলফ ওয়েট আসবে, 2 নম্বর সারচার্জ আসবে, 3 নম্বর গ্রেড বিম আসবে, 4 নম্বর বিম আসবে, 5 নম্বর লোড অন দ্য বিম আসবে, 6 নম্বরে স্ল্যাব আসবে, 7 নম্বরে ফ্লোর ফিনিশ আসবে। তা আমরা দেখি এখানে কিভাবে আমরা 1 বাই 1 আগাতে থাকি। এখানে সেলফ ওয়েট আমরা জানি না, সারচার্জ আমরা জানি না, কারণ ফুটিং সাইজ আমরা জানি না। তাহলে আমরা গ্রেড বিম আমরা শুরু করি। গ্রেড বিম এখানে 2 ফিট 2 মিটার, এখানে 2 মিটার, এখানে 2 মিটার, 2 প্লাস 2 প্লাস 2। এবং এই গ্রেড বিমের সাইজ আমরা অ্যাসুম করলাম 250 বাই 375। আমরা জানি কংক্রিটের ইউনিট ওয়েট 25 কিলো নিউটন পার কিউবিক মিটার, তাই 25 দিয়ে আমরা গুণ করলাম। গুণ করার পরে এখানে যেটা আসবে সেটা আমরা বের করি। তাহলে এখানে আসছে এখানে আসছে 14.0625, এত কিলো নিউটন আসছে। গ্রেড বিম থেকে লোড আসবে এত কিলো নিউটন। এবার 4 নম্বরে আমরা দেখি বিম। বিম থেকে কত লোড আসে দেখি। বিম আপনারা জানেন যে এটা দোতলা বিল্ডিংয়ের ডিজাইন আমরা করছি, সুতরাং এখানে 2টা স্ল্যাব হবে এবং 2টা বিম হবে। তাহলে একইভাবে 2 ইন্টু এই গ্রেড বিমের উপরে এখানে এই বিম থাকবে, তাহলে এখানে প্রত্যেক ফ্লোরে 6 মিটার করে বিম এই ফুটিংটায় আসবে। আমরা এই ফুটিংটা ডিজাইন করছি, সুতরাং এই ফুটিংয়ের সাইজ আমরা বিমের সাইজ আমরা অ্যাসুম করব। বিমের সাইজ একইভাবে আমরা অ্যাসুম করলাম 10 ইঞ্চি 250 বাই 400। একইভাবে কংক্রিটের ইউনিট ওয়েট 25 দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে কি হচ্ছে দেখি কত হয়। তাহলে 2 ফ্লোরের বিম থেকে আসবে 30 কিলো নিউটন। এবার আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে এই বিমের উপরে কি লোড আসবে। তাহলে বিমের উপরে কি লোড আসবে? বিমের উপরে ব্রিক ওয়াল থাকবে। লোড অন বিম, লোড অন বিম কী হবে? আমাদের বিম আছে 6 মিটার বিমের লোড আসবে 2 ফ্লোরে, তাহলে 2 গুণ 6 গুণ 5 ইঞ্চি ওয়াল হবে এবং এটা 3 মিটার উঁচু হবে। ব্রিক ওয়ার্কের ইউনিট ওয়েট 20 কিলো নিউটন পার কিউবিক মিটার, সুতরাং আমরা 20 দিয়ে গুণ করব। তাহলে এখানে আসবে কত? তাহলে ব্রিক ওয়ার্কের জন্য আসতেছে 2 ফ্লোরে 90 কিলো নিউটন। এবার 6 নম্বরে আমরা যাই। স্ল্যাবের লোড কত আসবে? আমরা এখানে ছবিতে দেখেন দেখানো আছে ছবি। এখানে এই ফুটিংয়ে এইভাবে লোডটা আসবে,
সুতরাং এদিকে 4 মিটার, এদিকে 2 মিটার, তাহলে 8 স্কোয়ার মিটারের লোড আসবে ফুটিংয়ে। তাহলে 8 গুণ আমরা ধরে নিই যে স্ল্যাব থিকনেস 125 মিলিমিটার, তাহলে এটা মাল্টিপ্লাইড বাই কংক্রিটের ইউনিট ওয়েট 25 কিলোনিউটন পার কিউবিক মিটার, 25 দিয়ে আমরা গুণ করলাম, গুণ করলে কত হয়? এখানে আসছে 25 কিলোনিউটন। 7 নম্বরে আসবে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ আমরা জানি প্রতি স্কোয়ার মিটারে 1 কিলোনিউটন, তাহলে 8 গুণ 1 সমান সমান 8 কিলোনিউটন। তাহলে আমরা এই যে 7টি মধ্যে 2টি আমরা জানি না, 2টি আমরা অ্যাসুম করব, অবশিষ্ট 5টি আমরা পেয়ে গেছি। তাহলে পরে আমরা এই 5টি দিয়ে আমরা আপাতত ডেড লোড হিসাব করি। 5টি দিয়ে এই 5টি ডেড লোড, তাহলে এখানে প্রথমে আসছে 14.0625, তারপরে আসতেছে +30 +90 +25 +8, তাহলে এখানে আসলো 167.0625 এত কিলোনিউটন। লাইভ লোড সহজ, প্রতি স্কোয়ার মিটারে 3 ধরবো আমরা, 8 মাল্টিপ্লাইড বাই 3 সমান সমান 24 কিলোনিউটন। তাহলে পরে ডাব্লিউ কত হচ্ছে, দুটো যোগ করব আমরা, যোগ 8, 175.0625 কিলোনিউটন। আমরা ডেড লোড পেয়ে গেলাম, কিন্তু এটা পূর্ণাঙ্গ ডেড লোড আমরা পাইনি। পূর্ণাঙ্গ ডেড লোড পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা লোডটা পেয়েছি, আমরা অ্যাসুম করব যে সেলফ ওয়েট এবং সারচার্জ এর সমপরিমাণ হবে। তাহলে পরে ডব্লিউ টোটাল হবে 2 মাল্টিপ্লাইড বাই ডব্লিউ সমান সমান 2 মাল্টিপ্লাইড বাই 175.0625 সমান সমান 350.125, 350.125 এত কিলোনিউটন। তাহলে আমরা যখনই লোড পেয়ে গেলাম, কত লোড ফুটিংয়ে আসবে সেটা আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে এখানে বেয়ারিং ক্যাপাসিটি অ্যালাওয়েবল কতটুকু। এখানে আমরা ধরলাম যে এখানে এন ভ্যালু পাওয়া গেছে, যে লেভেলে ফুটিংটা থাকবে সেই লেভেলে এন ভ্যালু 6 পাওয়া গেছে। তাহলে পরে আমরা 10 মাল্টিপ্লাইড বাই 6, 60 কিলোনিউটন পার স্কোয়ার মিটার আমরা কিউ অ্যালাওয়েবল পেলাম। তাহলে পরে এরিয়া কতটুকু লাগবে, এরিয়া রিকোয়ার্ড সমান সমান ডব্লিউ টি ডিভাইডেড বাই কিউ এ। তাহলে আমাদের ডাব্লিউ টি পাইছি আমরা 350.125 ডিভাইডেড বাই 60 সমান সমান ডিভাইডেড বাই 60 সমান সমান 5.835। আমরা যদি স্কোয়ার ফুটিং দিই তাহলে পরে ডি হবে স্কোয়ার রুট অফ 5.835 সমান সমান
2.42 এত মিটার। আমরা এটাকে রাউন্ড করে নিতে পারি, সে 2.5 মিটার। তাহলে পরে আপওয়ার্ড প্রেশার কি হবে? আপওয়ার্ড প্রেশার হবে WT ডিভাইডেড বাই, যেটা আমরা যে ফুটিংটা প্রোভাইড করতেছি, আমরা এখন 2.5/2.5 ফুটিং দেব। তাহলে পরে আমরা 350.125কে আমরা 2.5/2.5 এটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আপওয়ার্ড প্রেশার আসবে 350.125 ভাগ 2.5 ভাগ 2.5, তাহলে আসবে 56.02 কিলো নিউটন পার স্কোয়ার মিটার। তাহলে আমরা এখন এম মোমেন্ট বের করতে পারি। আমরা জানি এটা ক্যান্টিলিভার অ্যাকশন, সুতরাং মোমেন্ট হবে WL²/2। এখানে W কত হবে? W হবে QO আপওয়ার্ড প্রেশারের জন্য মাল্টিপ্লাইড বাই L সমান হবে হচ্ছে B মাইনাস BC। আমরা BC কলামের উইডথ ধরে নেব আমরা 250 মিলিমিটার বাই 2। তাহলে পরে এখানে আপওয়ার্ড প্রেশার, এটা আমরা যদি ছবিটা আঁকি তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে বি থেকে কলামের টা বাদ দিলে পরে ক্যান্টিলিভার অংশটা থাকবে। সুতরাং B মাইনাস BC ডিভাইডেড বাই 2 ক্যান্টিলিভার যেটা সেটা হবে। তাহলে আমাদের এখানে 56.02 এটা আছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এখানে এটাকে B 2.5 BC আছে, আমরা অ্যাসুম করেছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম দেব। সুতরাং এইটা ডিভাইডেড বাই 2 এটা স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 2.5 মাইনাস 0.25 ডিভাইডেড বাই 2, এটাকে স্কোয়ার করলাম আমরা, মাল্টিপ্লাইড বাই 56.02 ডিভাইডেড বাই 2 WL²/8 এ আমাদের মোমেন্ট আসছে 35.45 কিলো নিউটন মিটার। এবার আমরা দেখি ডি রিকোয়ার্ড কত। আমরা অ্যাসুম করেছিলাম ফুটিংয়ের ডেপথ, কিন্তু আমরা অ্যাসুম করিনি এখনো। সুতরাং এখান থেকে আমরা দেখতে পারি ডি রিকোয়ার্ড সমান আমরা জানি √M/RB। এখানে B মানে 1, আর আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। আমরা জানি M সমান 280 ডিভাইডেড বাই 3FC। এখানে FC মানে 7, FC প্রাইম 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সেখান থেকে FC 7। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 13.33, এম এর ভ্যালু আসবে 13.33। এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কে।
আমরা জানি কে সমান সমান এম বাই এম প্লাস এফএস প্লাস এফসি। এখানে এম আমরা বের করেছি 13.33, এফএস আমরা 400 রড ব্যবহার করলে এফএস সমান হবে 230 আর এফসি 7 আমরা আগেই বলেছি। তাহলে এখানে কত হচ্ছে 230 ভাগ 7 যোগ 13.33, এটাকে আমরা ইনভার্স করলাম, মাল্টিপ্লাইড বাই 13.33, তাহলে এখানে 288, কে এর মান আসতেছে 0.288। এখন জে সমান সমান 1 মাইনাস কে বাই 3, তাহলে এখান থেকে আসবে ভাগ 3 মাইনাস 1, 0.903, 0.903। এখন আর যে এখানে আছে আর সমান সমান হাফ এফসি কে জে, তাহলে এখানে হাফ গুণ 7 গুণ কে সমান 0.288, আর জে সমান সমান 0.903, তাহলে পরে আমাদের এটা হবে 0.91, আর সমান সমান 0.91 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে ডি রিকোয়ার্ড আমাদের কত হবে, ডি রিকোয়ার্ড সমান সমান √m/rb। এম আমরা বের করেছি, এম 35.45 কিলো নিউটন মিটার, সেটাকে আমরা ভাগ দিচ্ছি আর হলো 0.91, আর এখানে বি মানে 1 মিটার। আমরা যদি এটাকে 1 মিটার, তাহলে এটা নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আমরা সবগুলিকে নিউটন মিলিমিটারে নিয়ে নিই। 1 মানে 1000 মিলিমিটার, আর এখানে 1000 দিয়ে গুণ দিলে হবে নিউটন, আর মিটারের জন্য আবার 1000 দিয়ে গুণ দিলে মিলিমিটার করে ফেলেছি সব। তাহলে 1000 চলে গেল, আমাদের যেটা থাকলো সেটা হলো 35.315 এম, 35.45 multiplied by 1000 divided by 0.91, এটাকে আমরা স্কোয়ার রুট করব। স্কোয়ার রুট করলে আসছে 197.37 মিলিমিটার। তাহলে ডি কত হবে, ডি সমান সমান 197.37, তার সাথে আমরা ক্লিয়ার কভার যোগ করব 60 মিলি, আর আমরা যদি 12 মিলি ডায়া ব্যবহার করি তাহলে 12/2, তাহলে এর সাথে 66 আরও যোগ হবে, প্লাস 66 সমান সমান 263.37 এত মিলিমিটার। আমরা এটাকে রাউন্ড করে নিতে চাই, রাউন্ড করে নিয়ে আমরা এটাকে নিয়ারেস্ট রাউন্ডে আমরা নিতে চাই। নিয়ারেস্ট রাউন্ডে নিয়ে আমরা এটাকে বলতে পারি 300 মিলিমিটার, বা আমরা একটু কমিয়ে বলতে পারি, এটা 300 না দিয়ে 9 ইঞ্চি, 11 ইঞ্চি, 11 গুণ 9 গুণ 225, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 11 গুণ 25, 275, আমরা এটা 275
মিলিমিটার দিলাম, রাউন্ড করে নিলাম 275। তাহলে এখন আমার ডি বের হয়ে গেছে। আমাদের এখন আরেকটুখানি পরীক্ষা করার বাকি আছে, সেটা হলো আমরা যে অ্যাজাম্পশান করেছিলাম সেই অ্যাজাম্পশান ঠিক আছে কিনা। সেই অ্যাজাম্পশান আমরা একটা ফুটিং, এমন একটা ফুটিংয়ের কথা ভেবেছিলাম যে ফুটিংটার মধ্যে সারচার্জ এবং সেলফ ওয়েটটা আমরা অ্যাসুম করেছিলাম। ফুটিংয়ের আমরা এখানে ফুটিং সাইজ আমরা এখানে ধরতে চাচ্ছি 0.275 এবং এখানে বি বের করেছিলাম আমরা 2.5/2.5, এটা 2.5/2.5। এখানে যদি জিএল থাকে আর এখানে যদি পিএল থাকে, আমরা ধরে নিচ্ছি, অ্যাসুম করব এটা 900, 900, এটা 600। তাহলে সেলফ ওয়েট কত হবে? সেলফ ওয়েট সমান সমান 2.5 মাল্টিপ্লাইড বাই 2.5 মাল্টিপ্লাইড বাই 0.275 মাল্টিপ্লাইড বাই কংক্রিটের ইউনিট ওয়েট 25 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত হবে? 2.5 মাল্টিপ্লাইড বাই 2.5 মাল্টিপ্লাইড বাই 0.275 মাল্টিপ্লাইড বাই 25, 42.968, 42.968 এত কিলো নিউটন সেলফ ওয়েট। এখন সারচার্জ কত আসে দেখি। সারচার্জ আসবে সমান সমান ফুটিং এরিয়া থেকে কলাম এরিয়া মাইনাস হবে। ফুটিং এরিয়া 2.5/2.5 মাইনাস কলাম এরিয়া 0.25/0.25 মাইনাস করলাম। মাইনাস করলে যে এরিয়া থাকলো সেই এরিয়ার উপরে 900 আর 600 1500, তার মানে 1.5 মিটার। তাহলে এবার সয়েলের ইউনিট ওয়েট আমরা 15 ধরলাম, 15 কিলো নিউটন পার কিউবিক মিটার। তাহলে এখানে সারচার্জ আসবে 2.5 মাল্টিপ্লাইড বাই 2.5 মাইনাস 0.25 মাল্টিপ্লাইড বাই 0.25 multiplied by 1.5 multiplied by 15, 139.218 কিলো নিউটন। তাহলে এই দুটো যোগ করলে পরে আমাদের কি হয় দেখি, প্লাস 42.968, 182.186 এত কিলো নিউটন। কিন্তু আমরা অ্যাসুম করেছিলাম কি, আমরা যখন লোড ক্যালকুলেশন করি তখন আমরা অ্যাসুম করেছিলাম 175। তাহলে এইটা গ্রেটার দেন 175.0625। তার মানে এখানে আমাদের সেলফ ওয়েট তো কমানো যাবে না। আমরা সারচার্জ, এই ডিজাইনটা যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে আমরা সারচার্জ কিছু কমাই দিতে পারি। আমরা এখানে কিছু ডিফারেন্স হয়েছে, সেখানে আমরা 600-র পরিবর্তে আমরা এটাকে 500 ধরতে পারি, 500। তাহলে এটা 1.45-এর পরিবর্তে আমরা 1.4 দিতে পারি এটা। তখন এই ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আরেকবার ট্রায়াল দিই। 2.5 মাল্টিপ্লাইড বাই 2.5 মাইনাস 0.25 মাল্টিপ্লাইড বাই 0.25 multiplied by 1.4 multiplied by 15, 129.937 প্লাস 40, এর সাথে সেলফ ওয়েট যোগ করি 42.968, তাহলে 172। এটার ট্রায়ালে এটা আসছে 172.91 কিলো নিউটন। এখন এটা লেস দেন 175.0625, হ্যান্স ওকে।
এখন এটা স্ট্রাকচার সেভ। আমরা শুধু এখানে ট্রায়াল দিয়ে পিএফ হাইটটা একটু কম বেশি করে নিলাম, জিএল থেকে পিএল ট্রায়াল দিলাম, ট্রায়াল দিয়ে আমরা এটা এর সাথে এটা মিলিয়ে দিলাম। সুতরাং আমার আশা করি লোড ক্যালকুলেশন সম্পর্কে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।